টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও ভাসছে ফেনী। বসতঘর থেকে ফসলি জমি, রাস্তাঘাট থেকে স্কুল বানের পানিতে ডুবেছে সবকিছুই। জেকে বসেছে গেল বছরের পুরনো ভয়। তারা জীবন বাঁচাতে এমন অবস্থাতেই আশ্রয় কেন্দ্রে ছুটছেন। ফেনী থেকে স্বাধীন ইসলামের ছবিতে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর বিস্তৃত জনপদ জুড়ে এখন শুধুই অথই পানি। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভাঙনে প্লাবিত শতাধিক গ্রাম। থাকতে কষ্ট, খাইতে কষ্ট, সব দিকে কষ্ট। ঘরে পানি উঠছে, সিলিন্ডার আনতে গেছে হেওয়া হয় না, অনেমনে বসে রয়েছি একা ভাই। কাদুয়ারে যাবো, কন্দে যাবো, পানিতে চলে যাইছে। ভারী বর্ষণ হয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত। আমাদের ঘরে পানি উঠে গেলে কিন্তু আমরা আর থাকতে পারবো না। বন্যার পানিতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনায়া সহ বেশ কয়েকটি উপজেলায় তলিয়েছে হাজারো ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি। বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে লাখ লাখ মানুষ। গত বছরের ক্ষয়ক্ষতি না শুকাতে আবারও একই দুর্ভোগের মুখোমুখি হলেন ফেনীবাসী। টানা বর্ষণ আর বেড়িবাঁধ ভেঙে এখনও পানি ঢুকছে লোকালয়ে। এই বন্যা কত দীর্ঘ হবে সেই শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। এক বছর আগের বন্যার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারেননি মুন্সিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান। পরিবারের 5 সদস্য নিয়ে এবারও আশ্রয় নিয়েছেন একই আশ্রয় কেন্দ্রে। তারা বলছেন কোনো সহায়তা নয়, বরং স্থায়ী বেড়িবাঁধই এই সমস্যার সমাধান। যে কষ্ট, ঘর ভাঙ্গি, দুয়ার ভাঙ্গি, বাড়ি ভাঙ্গি, কষ্টে সীমা আসেন না। আবার এবছর বন্যা হয়ে গেছে, এরকম হলে কেমনে থাকবো মানুষ? সরকার থেকে ত্রাণ বা কোনো ধরনের সহযোগিতা কিছুই চাই না। আমরা শুধু চাই যে সুন্দরভাবে বেড়িবাঁধটা যাতে আমাদেরকে গড়ে তুলে, যাতে স্থায়ীভাবে আমাদের নদীর বানটা, এই মুড়ি নদীটা সংস্কার করি, বরাদ্দ করা হয় এবং গাংটাকে, নদীটাকে সংস্কার করি, ক্লিয়ার করা হয়, পানিটা যত দ্রুতভাবে চলে যায়। এরই মধ্যে জেলা জুড়ে 150টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী মানুষদের নিরাপদে সরিয়ে আনতে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। প্রত্যন্ত অঞ্চলে যারা ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করব। এই বিষয়ে বিজিবি আমাদের লোকাল প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় করে যাচ্ছে। বানের জলে এবারও ভাসছে ফেনীবাসীর স্বপ্ন, ভাসছে বেঁচে থাকার সবটুকু অবলম্বন। তবুও রয়ে যায় আশা আরেকটি নতুন দিনের অপেক্ষায়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী।